করার আগ্রহ, ইসলাম দেশ রাষ্ট্রের আগ্রহ, ইসলাম বাংলাদেশের অবদানের বন্দার বিভাগ মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমরাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করতে পারছি রব্বুল আলামিনের দরবারে। আজকে সেই ঐতিহাসিক 2024 জুলাই 5ই আগস্ট, এক বছর পরে সেই করুণ ইতিহাস চিত্র সেটা আমরা ধারণ করে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানুষের ন্যায্য অধিকার দিয়ে দেওয়ার চেষ্টায় এদেশের শতকরা 92 জন মুসলমান বসবাস করে। সেই মুসলমানদের মূল চেতনা, নীতি আদর্শের নাম হল ইসলাম। এক কথায় মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে 5ই আগস্ট যে ফ্যাসিস্ট, খুনি, গুমি, আয়নাঘর তৈরি করার কারিগর, আমাদের দেশের টাকা বিদেশে পাচার করার রূপকার এই দিনই ভেঙেছিল। সেই এক বছর পরে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, যারা এই ফ্যাসিস্ট, খুনি এবং গুণী, আয়নাঘর বানাবার কারিগর এবং দেশের টাকা যারা পাচার করেছে, সেই ছাত্ররা এবং জনগণ যে অন্যায় প্রতিবাদে যখন তাদের জীবনের মায়া ত্যাগ করে, যখন বাংলাদেশ সহ বাংলাদেশের সর্বত্র অলিগলিতে যখন আওয়াজ তুলেছিল, তখন আমাদের সেই দৃশ্য এখন আমাদের চোখের সামনে ভাসছে। সেই আবু সাঈদ 2 হাত প্রসারিত করে যখন এই অন্যায়কারীদের প্রতিবাদে যখন তার বুকের ভিতরে গুলি নিয়ে রাস্তায় লুকিয়ে পড়েছিল, সেই পশুরা যারা গুলি করেছিল, সেই চিত্র এখন আমাদের চোখের সামনে ভাসছে। যখন এই অন্যায় প্রতিবাদে যখন আমার ছাত্র ভাইরা, আমার বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের জনগণ, এমনকি মা বোনেরা পর্যন্ত যখন রাস্তায় নেমেছিল, তখন রৌদ্রের ভিতরে তারা
পানি পিপাসা অস্থির হয়ে পড়েছিল, তখন সেই মুগ্ধের সেই পানি লাগবে সেই শব্দ এখন আমাদের কানে ধ্বনিত হচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যারা এই ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যারা রাজপথে শাহাদত বরণ করেছেন, আল্লাহ তাদের মর্যাদা দরজা আল্লাহ বেহেশতের ভিতরে বলন্দ করে দেয়। শত শত আমার সন্তানেরা চিরতরে তাদের চক্ষুকে হারিয়েছে, আর কোনদিন তারা আলো দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে দেয়, এবং যারা পঙ্গু হয়েছে এখনো হসপিটালের ভিতরে কাতরাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে দেয়। এত ত্যাগ, এত জান বিসর্জনের মাধ্যমে ফ্যাসিস্ট পালালো, খুনি পালালো। আমাদের বাংলাদেশের মানুষের ছাত্র জনতা একটা বড় লক্ষ্য, একটা বড় উদ্দেশ্য ছিল। সে উদ্দেশ্যটা কি? এদেশের মধ্যে যেন আর কোনদিন খুনি তৈরি না হয়, ফ্যাসিস্ট তৈরি না হয়, আমাদের দেশের টাকা বিদেশে পাচার করা সেই কুলাঙ্গার যেন বাংলার জমিনে তৈরি না হয়। কিন্তু আমরা ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, এখনো সেই মায়ের কান্না, বুক ফাটা চিৎকার, সেই শব্দগুলো এখনো আমাদের কানের ভিতরে ভাসছে। মা চিৎকার মেরে বলছিল, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আমি ধিক্কার জানাই, আমি ঘৃণা করি সেই নবীদেরকে যারা এই সব ইতিহাস ভুলে, যারা ক্ষমতায় যাওয়ার জন্য, আজকে দেশকে শান্তি করার জন্য যারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, টেন্ডারবাজিতে লিপ্ত হয়েছে, জায়গা দখলে লিপ্ত হয়েছে, ওদেরকে আমরা ধিক্কার জানাই, ঘৃণা জানাই। বাংলার জমিন থেকে এই চাঁদাবাজদেরকে উৎখাত করতেই হবে। এই বাংলাদেশের মধ্যে আজকে আমাদের দুঃখ সহকারে বলতে হয়, যারা নাকি চাঁদাবাজি করছেন, যারা আজকে এখনো বিদেশের সেই ইচ্ছা পূরণ করার জন্য যারা আজকে সুন্দর সুন্দর বুড়িয়া ওড়াচ্ছেন, আমি সেই বাংলাদেশের ঘৃণিত শত্রুদেরকে বলবো, সেই জুলাই, সেই 5ই আগস্ট আবার আজকে আমরা স্মরণ করছি। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, হাজার হাজার আমাদের বাংলাদেশের মেধাবী মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে যে উদ্দেশ্যে তাদের জীবন বিসর্জন করতে হয়েছে, আবার সেই চিত্র আমরা আবার বাংলাদেশে দেখব। এটা কখনোই সহ্য করা যায় না, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এই বাংলাদেশকে আমরা নতুন ভাবে সাজাবার জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আমাদের সেই চেতনাকে আমাদের বুকের ভিতরে ধারণ করে আমরা যেই উদ্দেশ্যে ফ্যাসিস্টকে তাড়িয়েছি, খুনিকে তাড়িয়েছি, এখনো ক্ষমতা প্রেমিকরা সেই দোষে কিন্তু এখনো তারা নিমজ্জিত রয়েছে। আমি তাদেরকে বলবো, আমাদের যুদ্ধ শেষ হয় নাই, আমরা এখনো রাজপথ ছাড়ি নাই। তোমরা বাংলাদেশকে মগের মূল্য পেয়েছো নাকি? না, আমরা তোমাদের কাছে দেশকে ইজারা দিয়েছি। আমি এই দেশের সন্তান, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশ আমার, এই দেশ সুন্দর করার দায়িত্ব আমাদের। ফ্যাসিস্ট
চাঁদাবাজ, মিথ্যুক এবং বিদেশের তাবেদারদেরকে এই বাংলার জমিনের মধ্যে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না। এর জন্য আমি বলবো, যে উদ্দেশ্যে আশা ঘাটা নিয়ে আমাদের দেশের এতগুলো সন্তান জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছে, এখনো চক্ষু হারিয়ে তারা দিন রাত্র অসহায় অবস্থায় যারা আজকে পার করছে, আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আমার প্রশাসন ভাইদেরকে বলবো, এবং সর্বশ্রেণী সর্বপেশা আমার ভাইদেরকে বলবো, আসেন আমরা সবাই একত্রিত হই, আমরা সবাই একাকার হয়ে এই খুনিদেরকে, এই চাঁদাবাজদেরকে, এই বিদেশি দাবিদারদেরকে আমরা এই বাংলাদেশের মধ্যে চিরতরে কবর রচনা করতে হবে। সেই হিসাবে আমি সকল কথা আহ্বান জানাচ্ছি, 5ই আগস্টের পরে আজকে বাংলাদেশ নতুন গড়ার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই সুন্দর ক্ষেত্রকে যেন আমরা নষ্ট না করি, এইভাবে আমাদের সজাগ থাকতে হবে। আমরা সবাই একাকার হয়ে পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার তৈরি করে আমরা এই দেশকে সুন্দর করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সুন্দর দেশ করা এবং এই আশায় আমরা একাত্রে কাজ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা